ভীষণই টেস্টি বাড়ির তৈরি ব্রেড পকোড়া। আর অত্যন্ত কিন্তু সহজ বানানো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, বুঝতেই পারছেন। তাহলে চলুন দেখে নিই ব্রেড পকোড়া আমি কিভাবে আজকে বানাই। আসসালামু আলাইকুম, রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি ব্রেড পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি 4টে ব্রেড, 4 পিস ব্রেড নিয়েছি। আর নিয়েছি এখানে আলু, একটা বড় সাইজের আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, ভালোভাবে আলুটাকে মেখে নিয়েছি। এইবার এই আলুটাতে দিয়ে দেব পরিমাণ করে লবণ, হলুদ গুঁড়ো, 1 চা চামচ মিক্স মশলা, এটা আমার বাড়ির তৈরি। একদম ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য চিলি ফ্লেক্স। এতে পেঁয়াজ কুচি, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা। সব কিছু আলুর সঙ্গে ভালোভাবে মেখে নেব। আলুটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার যে ব্রেডটা নিয়েছি সেটাকে আমি অর্ধেক করে কেটে নেব, এই যে এইভাবে। তাহলে আমার সবগুলো ব্রেড অর্ধেক করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা ব্রেড পকোড়ার জন্য একটা পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সি জার নিয়েছি। মিক্সি জারটাতে আমি একটু আগে জিরে গুঁড়ো করলাম, এটা জিরে গুঁড়ো লেগে আছে, অসুবিধা নেই এটাতে পেস্ট করলে। পেস্ট করার জন্য আমি নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা, ফ্রেশ একদম। এটা ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ধনে পাতার পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখুন। আর নিয়েছি আমি টমেটো কেচাপ, এবার পাউরুটির উপরে লাগাবো। এবার অর্ধেক ব্রেডের আমি টুকরো নিলাম, প্রথমে লাগাবো এই যে ধনে পাতার যেটা চাটনি বা পেস্ট যেটা বানালাম আমি, সেটা লাগিয়ে দিলাম। তারপর লাগিয়ে দিব এখানে যে আলুটা মেখে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দেব, ভালোভাবে এর উপরে লাগিয়ে দিব, পাউরুটির উপরটাতে বা ব্রেডের এর উপরে। হয়ে গেছে। এইবার আমি আর এক টুকরো পাউরুটি নিলাম বা ব্রেড নিলাম, দিয়ে লাগিয়ে দিব টমেটো কেচাপ, এইভাবে লাগিয়ে নিলাম। আলু বসানো যেটা ব্রেডটা, তার উপরে আমি এই ব্রেডটাকে উপরে বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে চেপে দেব, এই যে এইভাবে। তাহলে আমার একটা ব্রেড কিন্তু রেডি হয়ে গেল। আর একটা আমি দেখাচ্ছি। ধনে পাতা চাটনিটা প্রথমে দিলাম, তারপরে আলু দেব, আবারও অর্ধেক ব্রেড নিয়ে তার উপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। ভীষণই সহজ এই ব্রেড পকোড়া, খেতে কিন্তু দুর্দান্ত, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এইবার এই ব্রেডটাকে যে কেচাপ লাগে যে ব্রেডটা, এর উপরে বসিয়ে দিলাম। তাহলে আমার আরেকটা রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নিব। এই দেখুন আমার
সবগুলোতে আলু লাগানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ করে। এবার এই বেসনটা আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। প্রথমে বেসনটাতে দিয়ে দেব অল্প করে লবণ, অল্প হলুদ গুঁড়ো নিয়েছি, খাবার সোডা দিয়ে দিলাম একদম অল্প করে, আর সব শেষে দেব ধনেপাতা কুচি। এবার একটু একটু করে পানি দেব, দিয়ে ব্যাটারটা রেডি করব। এই বেসনের ব্যাটারটা আমি কিন্তু একদম সিম্পলের মধ্যে করলাম, কোনো রকম লঙ্কা গুঁড়ো বা কোনো মশলা কিন্তু অ্যাড করিনি। আপনারা যদি চান তবে কিন্তু দিতে পারেন, আমি একদম সিম্পলভাবে করছি। এই দেখুন ব্যাটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন ঘনত্বটা দেখুন একবার। এইবার বেসনের ব্যাটারে ব্রেডগুলোকে ভালোভাবে কোট করার পরে তেলে ভেজে নিব। চপগুলো ভাজার জন্য আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলেই, হালকা যখন গরম হয়ে যাবে, তখন ব্রেডগুলো বেসনের মধ্যে ডুবিয়ে একে একে দিয়ে দেব। ব্রেড একটা ডুবিয়ে দিলাম বেসনের মধ্যে। আমার মনে হয় হাতে করে বেশি ভালো হবে। একটা দিয়ে দিলাম। একদিক যখন হয়ে আসবে তখন অন্য দিকটা ভালোভাবে ভেজে নিব। এবার উল্টে দিলাম। 1 মিনিট মতো এভাবে ভাজবো, তারপরে ব্রেড পকোড়াটাকে তুলে নেব। আমার একটা ব্রেড পকোড়া কিন্তু রেডি। তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি বাকিগুলো কিন্তু ভেজে নিব। তাহলে দেখুন এই যে কত সহজে তাহলে তৈরি হয়ে গেল আমার ব্রেড পকোড়া। তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের ব্রেড পকোড়ার একদম সিম্পলভাবে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই ভিডিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।